দেখুন, দেশ চলে সংবিধান অনুযায়ী। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপকরা দুবেলা বলেন এই সংবিধানের আর্টিকেল 324 নাকি জাতীয় নির্বাচন কমিশনকে সমুদ্রের মতো ক্ষমতা দিয়েছে, ওশান অফ পাওয়ার। কিন্তু ক্ষমতার প্রকাশ তো দূরের কথা, নির্বাচন কমিশনের ন্যূনতম নির্দেশটুকুও পালন হতে দেখি না। ধরুন, এতগুলো মাস কেটে গেল, 4 জন সরকারি কর্মচারীর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল ইসি তৎকালীন মুখ্য সচিব মনোজ পান্তকে, কিচ্ছু হয়নি। পরের উদাহরণে আসি। সংবিধানের রক্ষাকর্তা বিশেষজ্ঞরাই বলেন সুপ্রিম কোর্ট, তাই সুপ্রিম কোর্টের প্রত্যেকটা নির্দেশ একেবারে অক্ষরে অক্ষরে পালন করতে হয়। সুপ্রিম কোর্ট লিখিত আদেশ দিল যে রাজ্যের ডিজিপিকে এসআইআর এর শুনানির সময় নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং ডিএমকে যথেষ্ট সংখ্যক কর্মী যোগান দিতে হবে। এই নির্দেশের পরেও কোথায় সরকারি কর্মীদের এসআইআর করার কাজে কোন নিরাপত্তাটা সুনিশ্চিত হয়েছে বলুন তো? কোথায় হয়েছে? আমার ভাষার জন্য মার্জনা করবেন, নির্বাচন কমিশনকে নিধিরাম সর্দার প্রথম দিন বলেছিলাম, একেবারে ঢাল তরোয়ালহীন নিধিরাম সর্দার। আজও এই প্রশ্ন উঠছে। আমার পরের বক্তা রবীন্দ্রনাথদার কাছে যাব। হ্যাঁ, নির্বাচন কমিশন কিন্তু একেবারেই নিধিরাম সর্দার নয়, মানে কনস্টিটিউশনের আওতায়। তবে সেটা বলবার জন্য একটু প্রেক্ষাপটটা দরকার। দেখুন, ফরাক্কায় মনিরুল ইসলামের বিডিও অফিস ভাঙচুর, তারপরে অভিযুক্তরা গ্রেপ্তার, তারপরে সেই তাদের জামিন পাওয়া, তারপরে সেই অভিযুক্তদের গলায় মালা পরিয়ে সম্বর্ধনা, এবং পরের দিন গিয়ে আবার মনিরুল ইসলামের একই ধরনের চিৎকার চেঁচামেচি। এটা একটাই জিনিস প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গে রুল অফ ল নেই। ল অফ দ্য এমএলএ অফ রুলিং পার্টি সেটাই আছে, দলের শাসনই সেখানে শেষ কথা। এবং ক্যাডারদের বোঝানোর দরকার হচ্ছে তোমরা যে কাজ করছো সেটা বীরের কাজ, ভয় দেখাতে হবে প্রশাসনকে যাতে ভবিষ্যতে তারা কোনোভাবে নির্বাচনের কাজে নিরপেক্ষতা বজায় রাখতে না পারেন। কিন্তু এখানে নির্বাচন কমিশন কি করছে দেখুন। আমার এই কথা বলবার সময় মনে পড়ছে, আমি ইলেকশন কমিশন রোল পড়াই ক্লাসে, এবং সে সময় বলি ল্যান্ডমার্ক পিরিয়ড হচ্ছে যেখানে ইলেকশন কমিশন বেরিয়ে এসেছিল তার সেল থেকে, সেটা হচ্ছে টিএন সেশনের সময় 1990-এর ওই 91 থেকে বেশ কিছুটা কাল পর্যন্ত ছিলেন। সেই সময় আমার মনে পড়ছে 95 সালে লালু যাদব তিনি বলেছিলেন, আমি লালু যাদবের মতো অত সুন্দর বাংলা হিন্দি বলতে পারবো না, উনি বলেছিলেন ইয়ে সেশনুমা নির্বাচন কর রা হ্যায় কে কুম্ভ, মানে কুম্ভ মেলা করছেন না সে নির্বাচন করছেন। লালু যাদবকে চুপ করিয়ে দিয়েছে, চুনাও কর রহে হ্যায় ইয়া কুম্ভ, চুনাও কর রহে কুম্ভ। তো ঠিক তারপরে মানে তার 4 বছর আগে 91 সালে ইউপির ইলেকশনের একজন অফিসার বলেছিলেন, আমি সেই কথাটা বলছি, ওয়ার আর দ্য মার্সি অফ এ মার্সিলেস হেড। এইভাবে তিনি নির্বাচন করাতেন। অথচ দেখুন, নির্বাচন কমিশন 4 জনের বিরুদ্ধে অগাস্ট মাসে আদেশ দিয়েছিলেন যে তাদের বিরুদ্ধে তাদেরকে সাসপেন্ড করে এফআইআর করতে হবে, কোনো আদেশ মানা হয়নি। মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করবার কথা বলেছিলেন, মানা হয়নি। অথচ আমি আপনাদের বলছি, এই আমার হাতে এখানে আমি পরে দেখাতে পারি, এখানে দেখা যাবে না, অর্ডারটা হচ্ছে যে ডিসিপ্লিনারি জুরিসডিকশন অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওভার গভর্নমেন্ট সার্ভেন্টস ডেপুটেড ফর ইলেকশন ডিউটিজ। এখানে অসীম ক্ষমতা দিয়ে দেওয়া আছে। বলে দেওয়া, এটা সত্যি কথা, ইলেকশন কমিশন কারোর বিরুদ্ধে সরাসরি এফআইআর করতে পারে না, তারা রেকমেন্ড করতে পারে। এবং কিন্তু যদি তার কথা না শোনে তাহলে ইনসারেকশন বা ডিরেলিকশন অফ ডিউটির জন্য সেই অফিসার বা পুলিশকে সাসপেন্ড করতে পারে, অন্য কোনো অফিসারকে সেই জায়গায় নিয়োগ করতে পারে, অথবা কম্পিটেন্ট অথরিটি মানে আইএস আইপিএসদের ক্ষেত্রে ইউপিএসসিকে বলতে পারে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। অথচ দেখুন, কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তার মানে এটা কি দাঁড়াচ্ছে? একটা সহজ যুক্তি হবে যে তাহলে নির্বাচন কমিশন সেটিংয়ের মধ্যে পড়ে গেছে। আমি সেই সেটিংয়ের জায়গায় যাব না। একটা ঘটনা এটা ঠিক যে নির্বাচন কমিশনের সদিচ্ছার অভাব হচ্ছে। নির্বাচন কমিশনের এই যে সদিচ্ছার অভাব, সেটা কোথা থেকে আসছে? কেন তিনি সদিচ্ছা দেখাতে পারছেন না? তার মানে তার উপরে মানে কেন্দ্রের কোনো নির্দেশ কি কাজ চালু থাকছে যে কোনোভাবে এই যেখানে ডকুমেন্টেড এভিডেন্স আছে, যেখানে হাইকোর্ট উদ্বেগ প্রকাশ করছে, সেখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে
কোনো জায়গা থেকে কি বাধা আসছে? যদি এইটা হয় তাহলে কিন্তু কেন্দ্র রাজ্য সম্পর্কের ক্ষেত্রে একটা মারাত্মক, কারণ আমরা ফেডারেল স্ট্রাকচার দাঁড়িয়ে থাকি আছি এখানে। যদি কেন্দ্র এরকম নির্বাচন কমিশনকে বলে, তাহলে আবার আমরা উপাধ্যায় বাবুর মতো বা আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো আমরা নির্বাচন কমিশনারকে দেখতে পাবো স্টেটে, যাদের বিরুদ্ধে অভিযোগ আসছিল যে তিনি স্টেটের বিরুদ্ধে মানে স্টেটের কথা মেনে সমস্ত কাজ করছেন। এই জায়গাটা কিন্তু কাম্য নয়। নির্বাচন কমিশনের একটা নিজস্ব জায়গা আছে। নির্বাচন কমিশন যদি নিতে চায় তাহলে অসীম ক্ষমতা দেওয়া আছে, একদম। তিনি সেই ক্ষমতার ব্যবহার করুন এবং যথাযোগ্যভাবে আমাদের মতো সাধারণ নাগরিককে তার সুবিধা দিন। এইটাই আমাদের একমাত্র কাম্য বিষয় বলে মনে হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।